হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। 2024 সালের মাধ্যমিকের এবিটি যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 357 যে ম্যাথ পেপারটা শুরু হয়েছে তার কোশ্চেন নাম্বার 1টা থেকে আমরা স্টার্ট করছি। তো এখানে দেখো আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 1-এ আমাদের প্রথম কোশ্চেন, শতকরা সুদের হার কত হলে, মানে আমাদের সুদের হার মানে আর বের করতে হবে, সুদের হার কত হলে কোনো মূলধনের 20 বছরের ওই সময় মানে 20 বছরের স্ববৃদ্ধি মূলের 4/9% অংশ হবে। এখানে পার্সেন্টটা আসবে না, 4/9 অংশ হবে, এটা হবে অঙ্কটা। তো আমি এক্ষেত্রে সাধারণত সবাই কী করে আসলটা ধরে নেয়, কিন্তু আমি ধরে নেব এখানে স্ববৃদ্ধি মূল মানে কত, পি। আসল আমি পি ধরবো না, স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসল। তাহলে আমাদের সুদটা কত হয়ে যাবে এখান থেকে, কি বলেছে, স্ববৃদ্ধি মূলে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, সুদ ইকুয়াল টু স্ববৃদ্ধি মূলের 4/9 অংশ, তার মানে 4p/9, এটা আমরা পাবো। এবার বলেছে দেখো আরও একটা জিনিস বলেছে, 20 বছরের সুদ, তার মানে সরল সুদের ক্ষেত্রে যে আমরা যে ফর্মুলাটা জানি, সুদ সমান সমান, সুদ মানে যদি আই ধরি, আই ইকুয়াল টু PRT/100, পি মানে যদি আমি আসল ধরতাম সেইটা, সেই ফর্মুলা থেকেই আসবে, কিন্তু শর্টকাট ওয়েতে করছি, ওই জন্য আমি স্ববৃদ্ধি মূলটাকে পি হিসাবে ধরে নেব, তাহলে অঙ্কটা আমার তাড়াতাড়ি হবে। দেখে নাও কীভাবে করবে। এইভাবে অঙ্কটা করব যে R% হারে 20 বছরের স্ববৃদ্ধি মূল পি টাকা হয়, তাহলে সুদ, এটা আমি বলে দিয়েছি। আসল কত হয়ে যাবে, স্ববৃদ্ধি মূল থেকে সুদ বাদ দিলে আসলটা চলে আসবে, কারণ স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে আসল যোগ সুদ। এবার যখন আমি শুধু আসলটা বের করছি, তাহলে সুদটা কোথায় চলে যাবে, ওই পাশে চলে যাবে, মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে সেই জিনিসটাই করা হয়েছে। এবার দেখো এখানে স্ববৃদ্ধি মূল আমাদের কি আছে, পি আছে, পি থেকে আমি কি বাদ দেবো, পি থেকে আমি হচ্ছে সুদটা বাদ দিয়ে দেবো, কারণ এখানে সুদ এটা বেরিয়েছে আর এটা হচ্ছে স্ববৃদ্ধি মূল। দেখো বিয়োগ করেছি, এখানে 1 - 4/9 রয়েছে, 9 লসাগু হয়ে গেল, 9 - 4 মানে 5p/9। তাহলে প্রশ্ন অনুসারে কি, এইটা হচ্ছে পার্সেন্ট চিহ্নটা কখনোই দেবে না। আবারও বলছি, অনেকে যে ভুলটা করবে, এখানে আমাদের আর বের করতে হবে, পার্সেন্ট দেবো একদম নয়, পার্সেন্ট লাস্টে গিয়ে হবে, এই জায়গাটায় আমাদের পার্সেন্ট হবে। এটা হচ্ছে সুদের ফর্মুলা, মানে হচ্ছে আই ইকুয়াল টু PRT/100, আই সমান আসল গুণ সুদের হার গুণ সময় বাই 100, যে ফর্মুলাটা রয়েছে সেটা সমান সমান সুদ, দুটো সমান করে দিলাম। এবার দেখো ক্যালকুলেশনটা কি করছি আমি, এখানে ক্যালকুলেশনের জন্য দুপাশ থেকে পি কাটাকাটি হলো, এখান থেকে দুপাশে 9 আছে, কাটাকাটি হয়ে গেল, 20 দিয়ে 100কে কাটলে 5 × 20 100, 5 কেটে গেল, তাহলে আর মানে কত পড়ে আছে, 4, তাহলে 4% হয়ে যাবে আমাদের অ্যান্সার। হোপফুলি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, ভেদের থেকে নেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে যে এক্স প্রপোর্শনাল টু কিউব রুট অফ 3, কিউব রুট অফ 3 মানে হচ্ছে y⁻1/3। তো সেটা লিখে আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো এখানে যেটা বললাম আমি সেটা লিখে নিয়েছি। এবার পরে কি করতে হবে, এখানে এই যে 1/3 কাটার জন্য কি করতে হবে, টু দি পাওয়ার কিউব, মানে বোথ সাইডে এখানে লিখবে উভয় পক্ষে ঘন। কিন্তু 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে বেশি লেখার কোনো প্রয়োজন নেই, এগুলো কিছুই লিখতে হবে না। যদি বড় কোশ্চেন হতো তাহলে আমি এখানে লিখলাম উভয় পক্ষে কি করে পায়, উভয় পক্ষে ঘন করে, ঘন মানে হচ্ছে ঘনমূল করে, ঠিক আছে। বর্গমূল বলি আমরা স্কোয়ার করলে, আর যদি কিউব করি তাহলে আমরা ঘনমূল বলি। তাহলে এক্ষেত্রে আমাদের কি চলে আসবে, এক্সের কিউব প্রপোর্শনাল টু, এখানে দেখো 3 তো কেটেই যাচ্ছে, কিন্তু কাটবে না, জাস্ট এরকমই রেখে দেবে, প্রপোর্শনাল টু ওয়াই। তার মানে আমাদের কোন অ্যান্সারটা চলে আসবে, উল্টোভাবে ঘুরিয়ে তো লেখা যেতে পারে, ওয়াই প্রপোর্শনাল টু এক্সের কিউব, তার মানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে 3 নম্বর কোশ্চেনে যে এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু। তাহলে আমি এখানে এবিসিডি বর্গক্ষেত্রের আগে এঁকে নিই, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ABCD করে। দেখো তার মানে এখানে ABCD এরকম পরপর দিচ্ছি। এবিসিডি বর্গক্ষেত্র রয়েছে, তার মধ্যে পি একটা বিন্দু, মানে এখানটায় আমি পি লিখে দিলাম, এটা হচ্ছে পি একটা বিন্দু। এবার বলা আছে যে সিপিডি মানে এই কোণটার মান বের করতে বলা হয়েছে। এই কোণটার মান বের করতে বলা হয়েছে কখন, যখন বলা আছে যে এবিপি সমবাহু ত্রিভুজ, মানে এই ব্ল্যাক কালার দিয়ে যেটা করা হচ্ছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যখন এটা সমবাহু ত্রিভুজ হবে তার মানে হচ্ছে এর প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, এখানটায় এটাও 60 ডিগ্রি,
এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এবার দেখো এখানে যে কোণটা আমি ড্র করলাম, এই যে এই কোণটা আমি ড্র করলাম, এই কোণটা আর এই কোণটা, দুটো কোণই কিন্তু বিপরীত কোণ। তাহলে এই কোণটা যখন 60 ডিগ্রি রয়েছে তাহলে অবশ্যই আমাদের এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে অবশ্যই আমাদের এটাও কত হয়ে যাবে, 60 ডিগ্রি। কারণ হিসেবে লিখবে যেহেতু কোণ এ পি বি সমান বিপরীত কোণ, এক লাইনে এটা লিখবে, বিপরীত কোণ হচ্ছে সিপিডি, এটা পাশে লিখবে, আমার জায়গা নেই ওই জন্য আমি এখানে লিখলাম সিপিডি। অতএব কোণ সিপিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। বাট এখানে না লিখলেও চলে এই লাইনটা, কারণ এখানে অপশন নাম্বার এ দিয়ে দেবে। কেউ যদি লিখতে চাও তাহলে এখানে উত্তর বলে অপশন নাম্বার এ লিখে দেবে, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে একটি সুষম ষড়ভুজ। ষড়ভুজ মানে যে বহুভুজ বা চতুর্ভুজ হলে 4টে বাহু হয়, ত্রিভুজ হলে 3টে বাহু হয়, ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহুর প্রত্যেকটা অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তো অন্তঃকোণের মান কি হয়, তো দেখো অন্তঃকোণের মান হচ্ছে 180 ডিগ্রি n-2/n। তো এখানে n মানে হচ্ছে, এখানে n মানে হচ্ছে ষড়ভুজ, মানে যতগুলো বাহুর সংখ্যা, এখানে n মানে হচ্ছে 6। তাহলে আমরা 6 বসিয়ে দেবো এবং অঙ্কটা দেখো কি হয়। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 3 6 18, 30 ডিগ্রি মানে কত হয়ে যাবে, 3 4 12, 3 আর 4 গুণ করে দিলে 3 4 12, মানে আমাদের অ্যান্সার চলে আসবে কত, 120 ডিগ্রি। বাট এখানে আমাদের বলেছে বৃত্তীয় মান বের করতে এবং রেডিয়ানে রয়েছে। তার মানে বৃত্তীয় মান যেহেতু রেডিয়ানে বলেছে তাহলে আমাদের কিন্তু এইভাবে করলে হবে না। সমান 120 ডিগ্রি, ওপরে পাই থাকে, পাই রেডিয়ান, নিচে কত 180 ডিগ্রি। এবার দেখো কাটাকাটি করি, আমি যদি 6 দিয়ে কাটাকাটি করি, প্রথমে 0 0 কেটে দিলাম, 6 দিয়ে করলে 6 দুগুণে 12, আর এখানে হচ্ছে 3। তার মানে আমাদের কোন অপশানটা হবে, এটা আমাদের হয়ে যাবে অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি এর এটা হয়ে যাবে অ্যান্সার। এখানে এই যে ডিটা দেখতে পাচ্ছ পরের পেজে রয়েছে, তো পরের পেজের অ্যান্সারটা হয়ে যাবে 2 পাই রেডিয়ান বাই 3। দেখিয়ে দিচ্ছি তোমাদের, তো দেখে নাও। এখানে এবার আমরা করবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেখো কী রয়েছে, তো আগেরটা দেখো ডি নাম্বারে এই অ্যান্সারটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমাদের কোশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে একটি শঙ্কুর অর্ধশীর্ষ কোণের মান 30 ডিগ্রি। এখানে বলা আছে যে অর্ধশীর্ষ কোণের মান, মানে এই কোণটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে যে কোণটা রয়েছে। আচ্ছা দেখো এখানে এটা তো লম্ব, তার মানে এইটা যদি আমি ছবিটা আঁকি তাহলে ছবিটা যদি এখানে হয়, এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি। এইবার অবশ্যই তার মানে এই কোণটা কত হবে, কারণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমি যেভাবে ছবিটা, তো দেখো এটা আমাদের অবশ্যই 60 ডিগ্রি বা 60 ডিগ্রি হবে। এটা আমাদের 12 দেওয়া ছিল, আমি এখানে ABC নামকরণ করে নিচ্ছি, এতে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো লম্ব বাই ভূমি, মানে AB মানে লম্ব, BC মানে ভূমি, আমাদের ভূমি বের করতে হবে কারণ ব্যাসার্ধ চেয়েছে। লম্ব বাই ভূমি মানে কত, tan থিটা। তার মানে আমি এখান থেকে করতেই পারি AB বাই BC ইকুয়াল টু কত, tan, আমাদের কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি হবে, এই পাশের কোণটা হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তো দেখে নাও, বিসিটাকে এই ওপরে তুলে দেবো, রুটটিটাকে নিচে নামিয়ে দেবো। তার মানে এখান থেকে কি চলে আসবে, বিসি ইকুয়াল টু 12/√3। এবার দেখো √3 দিয়ে, যেহেতু অ্যান্সারে √3 ওপরেই রয়েছে তাহলে √3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমাদের কি চলে আসবে, এখানে চলে আসবে 12√3, নিচে চলে আসবে কত, 3 দিয়ে এখানে কাটলে আমাদের কত, 4, মানে আমাদের এখানে অ্যান্সারটা আসছে কত, 4√3। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। আগেরটা অপশন নাম্বার ডি ছিল। লাস্ট অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও। লাস্ট অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। লাস্ট অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে সামেশন, এটা x² আগেই হবে না বলে দিচ্ছি, এখানে আমাদের শুধু x, সামেশন i ইজিক্যাল টু 1 to n, x-3 ইকুয়াল টু 0। x² দিয়ে এক্ষুনি তোমাদের হবে না, এটা হায়ার ক্লাসের জন্য x², বাট তোমাদের জন্য এখন শুধুমাত্র x-3 ইকুয়াল টু 0 হলে x বার কত হবে সেটা বের করতে হবে, দেখে নাও। তো সামেশন মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত যোগ, তো সেটা আমরা করেছি। এবং এখানে দেখো n এর মান কি করা হয়েছে, এই যে এখানে প্রথমে x, এখানে হচ্ছে x-3, তার মানে 1 থেকে প্রথমে x1-3, x2-3, x3-3 এরকম করে করে চললো। এবার কি করব, এইটাকেও n দিয়ে ভাগ করব, এখানেও n দিয়ে ভাগ করব। যেহেতু শর্ট কোশ্চেন বারবার লিখছি না, এখানেই n দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নাও। তো দেখো এখানে x1 + x2 কত পর্যন্ত আছে, xn,
এটাকেও n দিয়ে ভাগ করলাম। এবার 3 কতগুলো আছে, অবশ্যই n সংখ্যক আছে, মাঝখানে মাইনাস চিহ্ন দেবো, নিচে n ইকুয়াল টু 0 বাই কিছু মানে অবশ্যই 0। তার মানে এখান থেকে দেখো n কেটে গেল। এইবার প্রশ্ন হচ্ছে এই যে পুরোটা লিখলাম এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের অঙ্কে যেটা চেয়েছে সেটা, এটা মানে হচ্ছে আমাদের এক্স বার মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে আমি ডাইরেক্টলি কী লিখতে পারি, এক্স বার মাইনাস থ্রিটাকে ওই পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে, +3। তার মানে এক্স বার ইকুয়াল টু 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবং অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। এর সাথে আমি এই ভিডিওটা এন্ড করছি। 2 নম্বরের কোশ্চেনের জন্য মানে কোশ্চেন নাম্বার 2 সলিউশন খুব তাড়াতাড়ি চলে আসবে। ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নেবে, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দেয়।